ঘরের অবস্থা দেখে পুরো মাথা নষ্ট হয়ে যেতেছে গা। চলো তোমাদেরকে একটু দেখাই আমার ঘরে কি অবস্থা। এটা হচ্ছে আমার ঘরের অবস্থা গাইস। কে কে শকড হইছো অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? এখন তোমাদের সাথে নিয়ে হইতেছে পুরো ঘরটা গুছাবো। তোমরা দেখো ঘরটা গুছানোর পর কেমন লাগে। ঘরটা গোছাতে তো আমার অনেক বেশি ভালো লাগে, কারণ ঘর গোছানোর মতো শান্তি আমার কাছে মনে হয় আর কিছুই নেই। ঘরটা একদম পরিপাটি থাকলে মনটাও শান্তি লাগে, আর হচ্ছে সব সময় অনেক বেশি ভালো লাগে। কিন্তু আমার রুমে তো তেমন কিছুই নেই, তারপরও ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে আমার ঘরটাকে আমি অনেক সুন্দর করে সাজাবো। তো তোমরা হচ্ছে সবাই আমার জন্য দোয়া করবা, আমি যাতে আমার ঘরটা সুন্দর করে অ্যান্ড আমার মন মতো আমার ঘরটা সাজাতে পারি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা কিন্তু গুছানো হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়াটা বাকি ছিল। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঘরও কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমার ঘরের সব কাজ শেষ। আর একটু পরে হচ্ছে তোমাদেরকে আমার ঘরের ফাইনাল লুকটা দেখাবো। তো তোমরা কিন্তু অবশ্যই সবাই বলবা কেমন হয়েছে, ঠিক আছে? বলে যাবা কিন্তু। সো গাইস আমার পুরো রুম গুছানো শেষ। তোমাদেরকে এখন আমি দেখাই দিচ্ছি আমার রুমটা কেমন হয়েছে গুছানোর পর, ঠিক আছে? গুছানোর আগে তো তোমাকে দেখাইছি যে একটা কেক লিস্ট করছো। তবে আমার কাছে মনে হয় সকালবেলা সবারই ঘরের অবস্থা এরকম হয়, ঠিক আছে? দেখো গাইস আমার রুমটা পুরোটা গুছানো হয়ে গেছে, ঠিক আছে? তো সেই জন্য তোমাদেরকে রুম গুছানোর একটা ভিডিও দিয়ে দিলাম। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিয়ে দিও আমার রুম গোছানোর ভিডিওটা কেমন হয়েছে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবা। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। টাটা, আল্লাহ হাফেজ।